The marriage ceremony was over and the guests were going to the feast. The already bearded sailor set a stool outside the church and watched the people pass talking in. He had a stance, mad look in his eyes, and suddenly he stopped one of the guests. The guest stood still and listened to the bright-eyed sailor story. There was the ship. প্রিয়বন্ধুগণ, এটা ছিল স্যামুয়েল টেলর কলিরিজের এবং ইএফ ডেট কর্তৃক সম্পাদিত দি এনশিয়েন্ট মেরিনার একটা গল্প, যা ইন্টারেস্ট ছিল। এখানে বলা হচ্ছে এক বৃদ্ধ নাবিক হঠাৎ করে বরযাত্রীর মধ্যে একজন লোককে থামাইয়া তার শেষ সাগর ভ্রমণ সম্পর্কে বলা শুরু করলো এবং বলা শুরু করলো যে আমি যখন প্রথম সাগরে যাই তখন স্টিমশিপ ছিল না, বাষ্পীয় ইঞ্জিন ছিল না, আমাদের হাওয়ার উপর ভর করে যেতে হতো। আমাদের 1 মাসের মাত্র খাদ্য ছিল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা এলবাট্রস পাখি এই জাহাজের উপর উড়ে আসলো এবং সবাই খুশি, কারণ তখন সবাই মনে করতো যে এলবাট্রস মানুষের সৌভাগ্য আনয়ন করে। ইন দোজ ডেজ দেয়ার ওয়ার নো স্টিমশিপ। এই যে এলবাট্রস পাখিটা উড়া শুরু করলো, সবাই তাকে খাদ্য দিল, পানি দিল এবং সবাই খুশি ছিল। কিন্তু বাট ওয়ান ডে আই শুট দি এলবাট্রস, কিন্তু একদিন আমি পাখিটাকে গুলি করলাম। গুলি করার পর পাখিটা মারা গেল, মারা গেলে জাহাজের এক পাশে পড়ে রইল। তখন মানুষ ভাবলো যে কি করলো, আমরা এমন একটা পাখিকে মারলাম যে পাখি আমার জন্য সৌভাগ্য আনয়ন করতো। কয়েকদিন পর হঠাৎ করে বাতাস পড়ে গেল, দি ওয়াটার ড্রপ, বাতাস পড়ে গেল। আর আমরা পানির উপর নির্ভর ছিলাম। 15 দিন পর্যন্ত আমরা সাগরে একটা জায়গা যেন আর্ট করা, সাগরের মধ্যে আর্ট করা জাহাজ আমরা অপেক্ষা করলাম 15 দিন। হঠাৎ করে পানির অভাবে, খাদ্যের অভাবে একে একে সবাই মারা যাওয়ার জন্য। এবং কিছু লোক এই মৃত পাখিটা আমার কাঁধে বাঁধে দিল এই বলে যে আজকে তোমার জন্য এই দশা, তুমি এই পাখিটাকে মারছো বলে আমাদের আজকে দুর্ভাগ্য। তারপর হঠাৎ একে একে সবাই মারা গেল, একমাত্র জীবিত ছিলাম আমি, আর আমার কাঁধে ছিল এই পাখিটা। আমি ভাবলাম আমি বোধহয় সুস্থ ফিরতে পারবো না। কিন্তু একদিন দেখি জাহাজের চতুর্দিকে কতগুলো সাপ পানিতে সাঁতার কাটতেছে। আমি ভাবলাম যে যে বিধাতা এই সুন্দর পাখিটা সাপগুলা সৃষ্টি করছে সে জানি কত সুন্দর। এটা বলার পরে হঠাৎ করে হলো কি, বাতাস আবার বওয়া শুরু করলো এবং ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু করলো এবং আমি অজ্ঞান হয়ে পড়লাম। হঠাৎ করে আমি জ্ঞান ফিরে দেখি যে আমি হাসপাতালে আছি এবং হাসপাতালের যে পরিচারিকা ছিল সে বললো একমাত্র আপনি জীবিত ফিরে আসছেন। ভাবলাম আমি কেন ফিরে আসলাম, আমার তো মারা যাওয়ার কথা। তখন ভাবলাম এই যে সাপকে আমি প্রশংসা করছিলাম, এর জন্য বিধাতা খুশি হয়ে আমার হয়তো রিলিফ করছে, আমাকে মুক্তি দিচ্ছে। এরপর তিনি সবাইকে বলতেন হি প্রেড বেস্ট, হো লাভ বেস্ট, all thing both great and small dear God who made us and loved all। সে বললো যে সেই সবচেয়ে প্রার্থনা করে যে বিধাতার সৃষ্টিকরকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন এই কথা বৃদ্ধ কিন্তু না হয়ে থাকতে পারতো না, তার অভিজ্ঞতা। এখন প্রশ্ন এটা কেন বললাম, এই যে এখন মানুষ টিকটক করে, ইউটিউব করে, হয়তো অনেক লোক হাসে। আসলে এরা টিকটক করে যে সবাই যে টাকার জন্য করে এমন না, অনেকে তার হৃদয়ের কথা বলার জন্য টিকটক করে। যেমন ওই বৃদ্ধ নাবিক তার এই সাগর ভ্রমণ এবং রিলিফ হওয়ার কথা না বলে থাকতে পারতো না। ধন্যবাদ সকলকে।